আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এখন শুনবেন এই মাত্র পাওয়া আপডেট খবরগুলো। বগুড়ায় তারেকের মনোনয়নপত্র বৈধ, খালেদা জিয়ার নির্বাচন কার্যক্রম সমাপ্ত ঘোষণা। খালেদা জিয়া জনগণকে ফেসিবাদী দুঃশাসনের মুখে লড়াই করতে শিখিয়েছেন, জানিয়েছেন রেজভি। নির্বাচনে পরাজিত শক্তির বাধা মোকাবেলা করতে হবে, জানিয়েছেন রেজওয়ানা হাসান। ঢাকা ১৭ আসনেও তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা। মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবেন তাসনিম জারা। শেরপুরে ৫ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল, স্থগিত ১। বগুড়ায় তারেকের মনোনয়নপত্র বৈধ, খালেদা জিয়ার নির্বাচন কার্যক্রম সমাপ্ত ঘোষণা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বগুড়া ৬ সদর আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে বৈধ ঘোষণা করা হয়েছে। আজ শনিবার সকাল 10:30টার দিকে রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান এ ঘোষণা দেন। এদিকে বগুড়া ৭, গাবতলী ও শাহজাহানপুর আসনে বিএনপির সদ্য প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নির্বাচনী কার্যক্রম সমাপ্ত ঘোষণা করা হয়েছে। আজ বেলা 11টার দিকে মনোনয়নপত্র যাচাই বাছাইকালে রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা বগুড়া জেলা প্রশাসক তৌফিকুর রহমান এ ঘোষণা দেন। রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমান বলেন, বগুড়া ৬ আসনে বিএনপির প্রার্থী তারেক রহমানের মনোনয়নপত্র যাচাই বাছাই করে কোনো ধরনের ত্রুটি পাওয়া যায়নি। এ কারণেই তার মনোনয়নপত্র বৈধ ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খালেদা জিয়ার মনোনয়নপত্রের প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশের 3বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গত ৩০ ডিসেম্বর সকাল ৬টায় মৃত্যুবরণ করেছেন। তার মৃত্যুতে দাখিলকৃত মনোনয়নপত্রটির বিষয়ে সব ধরনের নির্বাচনী কার্যক্রম সমাপ্ত ঘোষণা করা হলো। খালেদা জিয়া জনগণকে ফেসিবাদী দুঃশাসনের মুখে লড়াই করতে শিখিয়েছেন, জানিয়েছেন রেজভি। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভি বলেছেন, বিএনপির প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুর আগ পর্যন্ত দেশের মানুষের পাশে ছিলেন। তিনি দেশের মানুষকে শিখিয়েছেন কিভাবে ফেসিবাদী দুঃশাসনের মুখে গণতন্ত্রের জন্য লড়াই করতে হয়। আজ শনিবার বেলা 11টার দিকে রাজধানীর জিয়া উদ্যানে খালেদা জিয়ার কবর জিয়ারত করে এ কথা বলেন রুহুল কবির রেজভি। রুহুল কবির রেজভি বলেন, খালেদা জিয়া গোটা জাতিকে উদ্বুদ্ধ করেছেন, গোটা জাতিকে জাগিয়েছেন কিভাবে স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, ফেসিবাদী দুঃশাসনের মুখে গণতন্ত্রের জন্য লড়াই করতে হয়, কিভাবে অনেক দুঃখ কষ্টেও জনগণের পাশে থাকতে হয়, সেটি তিনি দেখিয়েছেন। রুহুল কবির রেজভি অভিযোগ করেন, মিথ্যা মামলায় খালেদা জিয়াকে কারাগারে বন্দী রাখার সময় তাকে ভুল চিকিৎসা দেওয়া হয়। তার খাবারে সন্দেহজনক কিছু মেশানো হতো কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন তিনি বলেন, মানুষ দেখেছি কিভাবে হেঁটে তিনি কারাগারে গেছেন, কিন্তু হুইল চেয়ারে করে সেখান থেকে বের হয়েছিলেন। কারাগারে থাকার সময় খালেদা জিয়াকে সঠিক চিকিৎসা নিতে দেওয়া হয়নি বলে উল্লেখ করেন রুহুল কবির রেজভি। নির্বাচনী পরাজিত শক্তির বাধা মোকাবেলা করতে হবে, জানিয়েছেন রেজওয়ানা হাসান। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন, পানি সম্পদ এবং তথ্য উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান বলেন, নির্বাচনী পরাজিত শক্তি বাধা সৃষ্টি করতে পারে, তবে সেটিকে মোকাবেলা করতে হবে। জনগণ পরাজিত শক্তির পক্ষে নেই, চ্যালেঞ্জগুলো জনগণকে সঙ্গে নিয়ে মোকাবেলা করতে হবে। প্লেস ক্লাবে পিআইবি আয়োজিত নির্বাচনকালীন সাংবাদিকরা বিষয়ক প্রশিক্ষণ উদ্বোধনী অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে সৈয়দা রেজওয়ানা হাসান এ কথা বলেন। সৈয়দা রেজওয়ানা হাসান বলেন, ভোটের সময় বিভিন্ন জায়গায় কিছুটা রাজনৈতিক উত্তেজনা থাকে। সরকার আশা করছে নির্বাচন হবে সুষ্ঠু, উৎসব মুখর ও অংশগ্রহণমূলক। ভোটের চ্যালেঞ্জগুলো মোকাবেলায় জনগণ, সরকার ও গণমাধ্যমে একসঙ্গে কাজ করবে। রেজওয়ানা হাসান আরো বলেন, আমরা যে ভোটের আয়োজন করছি তা প্রায় 16 বছরের স্বৈরাচারী শাসনের পতনের পরে। মনে রাখতে হবে, একটা স্বৈরাচারী শাসন ব্যবস্থা থাকলে সব ব্যবস্থায় তার লোকজন ঢুকে পড়ে, মনুষ্যত্ব এমন হয়ে যায়। তার বিপরীতে দাঁড়িয়ে আমরা এ নির্বাচন আয়োজন করছি গণ অভ্যুত্থানের শক্তির উপর দাঁড়িয়ে। সেখানে পরাজিত শক্তি কিছু বাধা সৃষ্টি করতে পারে, সে বাধাগুলো মোকাবেলা করতে হবে। বিভিন্ন গণমাধ্যমে হামলা ও মব সংক্রান্ত প্রশ্নের জবাবে রেজওয়ানা হাসান বলেন, আমার বাসার সামনে ককটেল ফাটিয়েছে, এতে কি আমি
বাহিনী নিয়ে এখানে এসেছি। অপশক্তির কয়জন আছে? প্রথম আলো ও ডেইলি স্টার আবার চালু হয়ে গেছে। তারা কি তাদের অফিসে আগুন লেগিয়েছে বলে আর কাজ করবে না? তারা বসেনি। ঢাকা 17 আসনেও তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 17 আসনেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। আজ শনিবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে যাচাই বাছাই শেষে এই ঘোষণা দেন ঢাকার 13টি আসনের রিটার্নিং কর্মকর্তা শরফুদ্দিন আহমদ চৌধুরী। এই আসনে জামায়াত ইসলামের প্রার্থী এস.এম. খালিদুজ্জামানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমান বলেন, বগুড়া 6 আসনে বিএনপির প্রার্থী তারেক রহমানের মনোনয়নপত্র যাচাই বাছাই করে কোনো ধরনের ত্রুটি পাওয়া যায়নি। দলীয় সূত্রে জানা যায়, 2008 সাল পর্যন্ত সব জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া 6 আসন বিএনপির দখলে ছিল। এর মধ্যে 1996 থেকে 2008 সাল পর্যন্ত 4 বার সংসদ সদস্য হন খালেদা জিয়া। মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবেন তাসনিম জারা। মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল করবেন তাসনিম জারা। এ প্রক্রিয়া এরই মধ্যে শুরু করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা 9 আসনের সত্তান্ত এই প্রার্থী। আজ শনিবার দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক ভিডিও বার্তায় তাসনিম জারা এ কথা বলেন। পরে তিনি প্রথম আলোকে দেয়া লিখিত বক্তব্যে একই কথা বলেন। তিনি জাতীয় নাগরিক পার্টি এনসিপির সাবেক নেত্রী। তাসনিম জারার মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে আজ বাতিল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ঢাকা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার রাজস্ব মোহাম্মদ আজমল হোসেন। আজ প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন। আজমল হোসেন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, মোট ভোটারের মধ্যে 4300 জনের স্বাক্ষর প্রয়োজন ছিল, সেটা ঠিকই ছিল। শেরপুরে 5 প্রার্থীর মনোনয়নপত্র বাতিল স্থগিত 1। শেরপুর জেলার 3টি নির্বাচনী আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই শেষ হয়েছে। বাছাই বিএনপি মনোনীত শেরপুর 2 আসনের প্রার্থী ফাহিম চৌধুরীর প্রার্থিতা স্থগিত করা হয়েছে। আর মনোনয়নপত্র বাতিল হয়েছে 5 প্রার্থীর। শনিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান এ ঘোষণা করেন। শেরপুর 1 আসনে ঋণ খেলাফির কারণে জাতীয় পার্টির মাহমুদুল হক মনিরের মনোনয়নপত্র বাতিল হয়েছে। বাংলাদেশ খেলাফত মজলিসের শফিকুল ইসলাম সহ 3 জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে কাগজপত্রে অসঙ্গতির জন্য। এছাড়া দলীয় মনোনয়ন না থাকায় মোহাম্মদ ইলিয়াস উদ্দিনের মনোনয়নপত্র বাতিল করা হয়। শেরপুর 2 নকলা নালিতাবাড়ি আসনে বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী অস্ট্রেলিয়ার নাগরিকত্ব বাতিলের বৈধ কাগজপত্র দেখাতে না পারায় তারা মনোনয়ন স্থগিত করা হয়েছে। এছাড়া ইলিয়াস খান নিজেকে বিএনপির দলীয় মনোনীত প্রার্থী উল্লেখ করলেও কাগজপত্র দেখাতে না পারায় মনোনয়নপত্র বাতিল করা হয়।